প্রিয় নবম দশম ওএসএসসি শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে তোমাদের স্বাগতম জানাই। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ ক্লাস বাংলা দ্বিতীয় পত্রের পরিচ্ছেদ 18 পদ প্রকরণের প্রথম পদ বিশেষ্য পদ নিয়ে আলোচনা করব। আমি তোমাদের সাথে আছি গৌতম বসু, সহকারী শিক্ষক, সেন্ট লুইস হাই স্কুল অ্যান্ড কলেজ, কোচবিহার, দিনাজপুর। আজকের পাঠ বিশেষ্য পদ। আমরা আজকে বিশেষ্য পদ নিয়ে কথা বলবো। বিশেষ্য পদের প্রকারভেদ, সংজ্ঞা এবং বিশেষ্য পদ কিভাবে নির্ণয় করব, আমরা চিনব, সে বিষয়ে আলোকপাত করব। আশা করি তোমরা সকলেই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবে। অবশ্যই তোমাদের এই ক্লাসে গুরুত্বপূর্ণ কিছু তথ্য সংগ্রহ করতে পারবে। চলো আমরা ক্লাসটা দেখি। প্রথমে বিশেষ্য পদের সংজ্ঞা। যে পদ দ্বারা ব্যক্তি, বস্তু, স্থান, গুণ বা ভাবের নাম বোঝায় তাকে বিশেষ্য পদ বলে। যেমন করিম, বই, কলম, মানুষ, সততা, সৌন্দর্য, শৈশব, ঢাকা ইত্যাদি। মূলত বিভক্তিযুক্ত শব্দকে পদ বলা হয়। এই পদের প্রকারভেদ হচ্ছে বিশেষ্য পদ। বিশেষ্য পদ চেনার কিছু উপায়। এক, যার অস্তিত্ব আছে তাই বিশেষ্য হবে, কারণ অস্তিত্ব থাকলেই তার একটি নাম থাকবে। আমরা বলি যে নাম মানে হচ্ছে বিশেষ্য পদ। র, এর, কে, এ, তে প্রভৃতি বিভক্তি যোগ করা গেলে সেই পদটি বিশেষ্য হবে, নতুবা সর্বনাম হবে। আমরা জানি যে বিশেষ্যের পরিবর্তে যে পদ ব্যবহৃত হয় তাকে সর্বনাম পদ বলে। সর্বনাম পদ না হলে অবশ্যই সেটা বিশেষ্য হবে। বাস্তবে অস্তিত্ব নেই, কিন্তু কল্পনায় অস্তিত্ব আছে। আরো লক্ষ্য করবো নাম্বার 3 নাম্বারটা। বাস্তবে অস্তিত্ব নেই, কিন্তু কল্পনা অস্তিত্ব আছে, এমন পদও বিশেষ হবে। যেমন আদর্শ, শান্তি, সুখ, স্নেহ ইত্যাদি। নাম্বার 4, কর্তা, কর্ম, করণ, নিমিত্ত, অপাদান ইত্যাদি কারক যাদের হয় তারা হয় সর্বনাম, না হয় বিশেষ্য। কর্তা, কর্ম, করণ এবং অপাদান কারকে যে কারকগুলো আমরা সংগঠিত হয় সেটা সর্বনাম হবে, না হয় বিশেষ্য হবে। সর্বনাম হলে অবশ্যই কারকপদ মাত্রই বিশেষ্য হবে। কোনো পদকে কারকে প্রয়োগ করা যাচ্ছে কিনা তা দেখে নিলেই বোঝা যাবে পদটি বিশেষ্য কিনা। এরপর 5 নম্বর, খাওয়া, যাওয়া, আসা, দেখা, বলা, খেলা, জানা, নেওয়া, দেখানো, শোনানো, গ্রহণ, বর্জন, শোষণ, শ্রবণ প্রভৃতি আনো এবং অনট প্রত্যয় যোগে গঠিত শব্দ বিশেষ্য হয়। মনে রাখতে হবে এগুলি ক্রিয়া নয়, এগুলি কাজের নাম বোঝায়। তবে বাংলা ধাতুর সাথে আনো প্রত্যয় যোগে গঠিত শব্দ বিশেষ্য ও বিশেষণ দুই হতে পারে। বাক্যের প্রয়োগ অনুসারে সেটি বুঝে নিতে হবে। আমি খুবই গুরুত্বপূর্ণ 5 নম্বরটা আমাদেরকে অবশ্যই আমরা আবার একটু চেষ্টা করব, দেখব। খাওয়া, যাওয়া, আসা, দেখা, বলা, খেলা, জানা, নেওয়া, দেখানো, শোনানো, গ্রহণ, বর্জন, শোষণ, শ্রবণ প্রভৃতি আনো এবং অনট প্রত্যয়ের যোগে গঠিত শব্দ সর্বদা বিশেষ্য হয়। মনে রাখতে হবে এগুলি ক্রিয়া নয়, এগুলি কাজের নাম বোঝায়। তবে বাংলা ধাতুর সাথে আনো প্রত্যয় যোগে গঠিত শব্দ বিশেষ্য ও বিশেষণ দুই হতে পারে। বাক্যের প্রয়োগ অনুসারে সেটি বুঝে নিতে হবে। এরপর আমরা দেখব বিশেষের প্রকারভেদ। বিশেষ্য পদ 6 প্রকার, যথা: এক আছে ব্যক্তি, নাম, বাচক, বিশেষ্য। এক্ষেত্রে আমাদের অবশ্যই মনে রাখতে হবে
ব্যক্তি বা নামবাচক বিশেষ্যের ক্ষেত্রে একটি নির্দিষ্ট নাম থাকবে। 2 হচ্ছে জাতিবাচক বিশেষ্য, এখানে অনির্দিষ্ট একটা নাম থাকবে। 3 নম্বর হচ্ছে বস্তুবাচক বিশেষ্য, অর্থাৎ এখানে বস্তুর নাম উল্লেখ থাকবে। সমষ্টিবাচক বিশেষ্য হচ্ছে ব্যক্তি বা প্রাণীর সমষ্টি বোঝাবে। গুণবাচক বিশেষ্য ব্যক্তি বা বস্তুর দোষ বা গুণের নাম বোঝাবে। ক্রিয়াবাচক বিশেষ্য ক্রিয়ার ভাব বা কাজের ভাব প্রকাশ পাবে। আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, ধাতুর পরে আ আই অন প্রত্যয়। আমি আবারও বলে দিচ্ছি যে ধাতুটা হচ্ছে ক্রিয়াপদের মূল অংশ। এই মূল অংশের পরে আ আই অন প্রত্যয় যোগ করলে ক্রিয়া বিশেষ্য হয়। তোমরা দেখতে পাচ্ছ সবাই, বিশেষ্য পদকে আমরা 6 ভাগে ভাগ করছি। একটা হচ্ছে ব্যক্তিবাচক বা নামবাচক বিশেষ্য পদ, সেখানে একটি নির্দিষ্ট নাম থাকবে। জাতিবাচক বিশেষ্য, সেখানে নাম অবশ্যই থাকবে, সেটা অনির্দিষ্টভাবে। বস্তুবাচক বিশেষ্য যেমন বস্তুর নাম থাকবে। সমষ্টিবাচক বিশেষ্য যে ব্যক্তি বা প্রাণীর সমষ্টি থাকবে। গুণবাচক বিশেষ্য থাকবে ব্যক্তি বস্তুর দোষ বা গুণ। এক্ষেত্রে কিন্তু মনে রাখতে হবে ব্যক্তি বা বস্তুর দোষ বা গুণের নাম প্রকাশ পাবে। আরেকটা হচ্ছে ক্রিয়া বিশেষ্য, ক্রিয়ার ভাব বা কাজের ভাব প্রকাশ পাবে। তো ক্রিয়া বিশেষ্যতে আমরা যদি একটু লক্ষ্য করি, ধাতুর পরে আ আই অন প্রত্যয় যোগ করলে ক্রিয়া বিশেষ্য হয়। আমরা ক্রিয়া বিশেষ্য অবশ্যই নির্ণয় করতে পারবো। ধাতুর পরে আ আই অন প্রত্যয় যোগ করলে ক্রিয়া বিশেষ্য হয়। এবার একটু সংজ্ঞাগুলো লক্ষ্য করো। সংজ্ঞাবাচক বা নামবাচক বিশেষ্য পদ, যেসব বিশেষ্য পদ কোনো নির্দিষ্ট স্থান, নদী, পর্বত, সমুদ্র, প্রসিদ্ধ গ্রন্থ বা ব্যক্তির নাম বোঝায় তাকে সংজ্ঞাবাচক বিশেষ্য বলা হয়। যেমন আকবর, রানা, ঢাকা, তাজমহল। এবার হচ্ছে বস্তুবাচক বিশেষ্য, যে বিশেষ্য পদের সাহায্যে কোনো বস্তু বোঝায় এবং যার সংখ্যা নির্দেশ করা যায় না, শুধু পরিমাণ নির্দেশ করা যায়, তাকে বস্তুবাচক বিশেষ্য বলে। আবারও বলে দিচ্ছি যে বিশেষ্য পদের সাহায্যে কোনো বস্তু বোঝায় এবং যার সংখ্যা নির্দেশ করা যায় না, হ্যাঁ, শুধু পরিমাণ নির্দেশ করা যায়, তাকে বস্তুবাচক বিশেষ্য বলে। যেমন চিনি, পানি, লবণ ইত্যাদি। জাতিবাচক বিশেষ্য, যে বিশেষ্য পদের সাহায্যে কোনো প্রাণী বা বস্তুর জাতি বোঝায় তাকে জাতিবাচক বিশেষ্য বলে। যেমন মানুষ, মুসলমান, হিন্দু ইত্যাদি। গুণবাচক বিশেষ্য, যে বিশেষ্য পদে কোনো গুণ, অবস্থা বা ভাবের নাম বোঝায় তাকে গুণবাচক বিশেষ্য বলে। যেমন সুখ, দুঃখ, দয়া, বীরত্ব ইত্যাদি। এরপর আছে ক্রিয়াবাচক বিশেষ্য, যে বিশেষ্য পদে কোনো কাজের নাম বোঝায় তাকে ক্রিয়াবাচক বা ভাববাচক বিশেষ্য বলে। যেমন ঘুমান, গমন, যাওয়া ইত্যাদি। সমষ্টিবাচক বিশেষ্য হচ্ছে যে বিশেষ্য পদের সমষ্টি বোঝায় তাকে সমষ্টিবাচক বিশেষ্য বলে। যেমন জনতা, সমিতি, সভা, দল ইত্যাদি। আশা করি তোমরা বুঝতে পারছো। অবশ্যই এখান থেকে আমাদের একটা এমসিকিউ পরীক্ষায় আসে। আজকের মতো এখানেই, সবাই ভালো থাকবে। ধন্যবাদ। সকলের জন্য শুভকামনা রইল। নেক্সট টাইম আবার অন্য কোনো ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। সেই পর্যন্ত আজকের মতো এখানেই সমাপ্তি। ধন্যবাদ সবাইকে।